মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের সামনে শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে। মারধর করা হয়েছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কোরিয়ালি সার্কেলের দুবল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হককে। চেয়ার দিয়ে আঘাত করে প্রধান শিক্ষকের হাতে দুটো আঙুল জখম করে দিয়েছে, এমনকি জামা কাপড় টেনে ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান তিনি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের কোরিয়ারি অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে। অভিযোগ উঠেছে স্কুলের সহকারী 2 শিক্ষক শফিকুল ইসলাম ও ভাস্কর মণ্ডলের বিরুদ্ধে। পাশাপাশি অভিযোগ উঠেছে এই গন্ডগোল ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষককে মারধর করা উস্কানি দিয়েছে খোদ বিদ্যালয় পরিদর্শক মনিরুল ইসলাম। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা। পাশাপাশি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ উঠেছে, তিনি অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের চেয়ার উঠিয়ে সহকারী শিক্ষককে মারধর করেছেন। ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে রিয়াজুল প্রধান শিক্ষক হয়ে এই স্কুলে যোগদান করেন। দীর্ঘ 5 মাস ধরে মিড ডে মিল নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের মধ্যে গন্ডগোল চলছিল। বৃহস্পতিবার সেই সমস্ত গন্ডগোলের নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ডেকে পাঠানো হয় দুই পক্ষকেই। অবর বিদ্যালয় পরিদর্শকের সামনে অভিযোগ জানাতে গিয়ে প্রধান শিক্ষক ও 2 সহকারী শিক্ষক হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। মারপিটে আহত হন প্রধান শিক্ষক রিয়াজুল। প্রধান শিক্ষক রিয়াজুল বলেন, আমার বিদ্যালয়ে 2 সহকারী শিক্ষক শফিকুল ইসলাম এবং ভাস্কর মণ্ডল মিড ডে মিল নিয়ে নানান রকম দুর্নীতি করছে। আমি এই কাজে বাধা দিতে গেলে পূর্বে কয়েকবার আমার উপর চড়া হয়ে মারধর করে। অবর বিদ্যালয় পরিদর্শককে জানিয়েও কোনো কিছু হয়নি। অ্যাসিস্ট্যান্ট টিচার যে আছে শফিকুল ইসলাম আমার স্কুলে এবং ভাস্কর মণ্ডল কোন স্কুল? দুবল প্রাথমিক বিদ্যালয়। আপনাকে হামলা কেন করলো? হামলা আগে থেকেই ষড়যন্ত্র চালাচ্ছে এবং এর আগেও আমাকে শফিকুল ইসলাম অনেক মারধর করেছিল, কিন্তু তার পিছনে আমি বুঝতে পারলাম যে এসআই এবং তার গ্রুপ সিন্ডিকেট ওখানেই থেকে ষড়যন্ত্রের আমি শিকার হচ্ছি। কেননা 3 মাস আগে মারধর করার পরেও আজ পর্যন্ত কোনো আমাকে সমাধান করে দেয়নি। আমি নিজের জীবনের রিস্ক নিয়ে ওই স্কুলে যাতায়াত করছিলাম এবং আমাকে নানাভাবে হ্যারাসমেন্ট, মিড ডে মিল নিয়ে ঝামেলায় ফেলার চেষ্টা করছিল ওই স্কুলের 2 জন শিক্ষক শফিকুল ইসলাম এবং ভাস্কর মণ্ডল। আজকে আবার ওই মিড ডে মিলের ব্যাপারে রান্না ভালো ব্যাপারটা যে ওখানে ছাত্র খুব কম, তার জন্য ছাত্র 5 থেকে 7টা ছাত্র আছে। ওখানে রান্না করতে গেলে 5 থেকে 7টায় যদি পাঠাই তাহলে অনেক টাকা খরচের ব্যাপার আছে, ওখানে নিজেরই আছে। তার জন্য আমি এসআইকে বলেছিলাম যে এই স্কুল থেকে আমাকে অন্য স্কুলে দেন, এখানে তো কোনো হেডমাস্টারের দরকারই নেই, আমাকে জ্বালাচ্ছে, ওখানে মারছে। ওরা চাইছে কি আমরা মন মতন আসি যাই, তারপরে সই করব না এসে না এসেই সই করতে চাইছিল। হ্যাঁ, আর আগেও অনেক দুর্নীতি করেছে মিড ডে মিলের, সেই খাতা আমার হাতে চলে আসাতে আমাকে বাধা দিচ্ছে। কিন্তু আমি বলছি তোমরা তো দুর্নীতি করেছো, আমি তো দুর্নীতি করতে চাই না, আমি সঠিকভাবে হেডমাস্টার চালাতে চাই, আমি ভালোভাবে পড়াশোনা করাতে চাই। কিন্তু ও চাইছে না যে স্কুলে রান্না হোক, ছাত্র আসুক, আমাদেরকে পড়াশোনা করাতে হোক। ওরা চাইছে যে বিজনেস করছে একজন শফিকুল ইসলাম বাড়ির পাশেই। কিসের বিজনেস চালাচ্ছে? বিজনেস চালাচ্ছে জমির এবং যে কোনো অন্য যেরকম দালালি টাইপের, যেরকম কোনো কেস কাসালি বা আর কিছু। এবং একজন ভাস্কর মণ্ডল দূরের আছে, ও চাইছে যে আমাকে ছাড় দেওয়া হোক অনেক দিন। হ্যাঁ, দল বলতে ওখানে এসআইয়ের সাপোর্ট পাচ্ছে, ওখানে 5-7টা মাস্টার আছে, ওখানে ওর আন্ডারেই সব কিছু ওরাই পরিচালনা করে এসআইকে, এবং এসআই ওর দ্বারা পরিচালিত হয়। ও ঝামেলা চালাতে চাইছে, জনগণের দ্বারা মেরে আমাকে জীবনের হুমকির মধ্যে ফেলছে, নিজেও মারছে, আমাকে তাড়িয়ে দিতে চাইছে। ওখানে বর্তমান ছাত্র সংখ্যা 50 জন আছে, তাতে ঠিক মতো নেই। আগে ওরা 70-80 জন ছিল, ওটা দুর্নীতি করে রেখেছিল। এবার আমি যাওয়াতে আমাকে ঝামেলা ফেলার জন্য কাটতে 50-এ এসছে, শুনছি নাকি আরও কম আছে ওখানে। মিড ডে মিলের মেনটেন্যান্সের দেখাশোনা যখন আমি নিলাম হাতে, কাগজপত্র দেখলাম, তো দেখছি অনেক দুর্নীতি আছে। তার জন্য মিড ডে মিলটা শুধু চালানোর জন্য নিয়েছি, কিন্তু স্কুলের যে মেনটেন্যান্স অনেক দুর্নীতি করেছে সেটা আমি হাতে নিইনি, আমি হ্যান্ড ওভার নিইনি এখনও। স্কুলের মেনটেন্যান্স কে দেখছো? ওটা ও মেনটেন্যান্সটা আমারই দেখার কথা, কিন্তু আমি হ্যান্ড ওভারটা নিইনি, ওটা এসআইয়ের দেখা উচিত ছিল। এসআইকে আমি অনেকবার জানিয়েছি, যখন থেকে আমি জয়েন করেছি 2 তারিখে ফেব্রুয়ারি মাসে, তখন থেকেই সমস্যাটা তৈরি করছিল ওরা। তার জন্য আমি বারবার জানাতেছি, বারবার আমাকে আশ্বাস দিয়েছে ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা, ডিআইকে বলছি। কিন্তু ডিআইকে আদৌ বলেনি। আমি ডিআইকে যখন জানলাম তো বলছে এসআইকে বলেছেন। আমি বলছি হ্যাঁ এসআইকে বলেছি, দরখাস্ত দিয়েছি। তো বলছে কিছু বলেনি না। তারপরে আবার যখন মারলো, আমি সব দরখাস্ত দিলাম, অনেক কি আমার কাছে চাইলো, শুধু বলছে লিখিত দাও। লিখিত দিচ্ছি, রিসিভ নিচ্ছি, কাজ হচ্ছে না। ডিআই এবং চেয়ারম্যান বলছে কই কাগজ পাঠিয়েছে আপনার? সেই তো পাঠায়নি, পাঠানোর কথা, আমরা বসবো যদি পাঠাই। আমাকে হেডমাস্টার হিসেবে মানতে চায় না, তার জন্য সমস্যাটা তৈরি হয়েছিল। তা আমি একজন স্কুলের টিচার, উনি এসে সাথে থাকে,
আমি ফোন করলাম যে দেখেন মাস্টারমশাই আপনি তো অনেক দিন আগে বলেছেন যে আশ্বাস দিয়েছেন কি মিটিয়ে দেবো ব্যাপারটা, তো কেন মানতে চাইছে না তারা? মানতে চাইছে না বলতে যে সঠিকভাবে আমি চালাতে চাইছি, ওরা চাইছে যেন রান্নাবান্না ঠিক না হয়, তাহলে ছাত্র সংখ্যা কম আসবে, আমরা ওটাকে হাতিয়ার করে আমরা স্কুল আসবো না, হেডমাস্টারকে যেটা বলবো সেটা যেন শুনে স্কুল না এসে মানে বিজনেস চালাবে, কেউ বাইরে আছে বাড়ি, ও হয়তো মারধর। মিড ডে মিলের ব্যাপারে আমি আলোচনা করলাম যে দেখেন মিড ডে মিলে তো 5-4টা ছাত্র আসছে, তা আমি কি এগুলো দেখাশোনা করবো, হেডমাস্টার হিসেবে তো দায়িত্ব 5-7টা ছাত্রদের কি পড়াবে করবে, তো একটা ব্যাপারটা দেখেন মিড ডে মিল এবং সমস্যাটা যে তৈরি আপনি কাকে বললেন এই এসআই কথাটা? ছিল এবং আপনাকে? হ্যাঁ এসআই সামনে মারধর করে। আপনার স্কুলে এসআই প্রেজেন্ট ছিল? হ্যাঁ প্রেজেন্ট ছিল, ওখানে বাইরের 2-4 জনকে সঙ্গে করে নিয়ে এসেছিল অন্য স্কুলের মাস্টার, হ্যাঁ এসআই ডেকেছিল ফোন করে। হ্যাঁ, তারপরে? এবার ওই মাস্টারগুলো বিচার করছে, উনি বসে আছেন, এর আগেও ধামাচাপা দিয়েছিল, সেদিন আজকেও ধামাচাপা দিতে চেষ্টা করছিল মিথ্যা কথা বলে। আমি বললাম কি মিথ্যা কথা কেন বলছো এই শফিকুল ইসলাম, তখন বলছে কি করবা তুমি, এবার তেরে আমাকে ধরে শার্টের ধরতে গেছে, আমি চেয়ারটা একটু দিয়ে আড়িয়েছি, তাতে ওরা যে পাশে ছিল এসআইয়ের গ্রুপের যে 3-4 জন সবাই মিলে আমাকে ধরে মানে ঘুষি তারপরে চেয়ার তুলে মারধর করে মাথা এইগুলোতে সব মানে ফাটিয়ে দিয়েছে। আপনি হ্যাঁ চিকিৎসা করালাম, আমি এখন থানায় অভিযোগ এখনই করে দেবো।